আমার আল্লাহ কবরের তিনটা প্রশ্ন ফাঁস করে দিলেন। তিন প্রশ্ন সবাই জানায় দিলেন, আল্লাহ জানায় দিলেন, ও হিন্দু তোমারও তিন প্রশ্ন, মুসলমান তোমারও তিন প্রশ্ন, প্রশ্ন তিনটাই সমান। জানাইয়া দেওয়ার পরেও যদি কবরে গিয়া জবাব দিতে না পারো, একটু চিন্তা কর ফিডার ওজনটা কত কঠিন। প্রশ্নপত্র ফাঁস করার পরেও যদি জবাব দিতে না পারো, জবাব কে দিতে পারবে? যে পারবে সে জান্নাত পেবে, যে পারবে না সে পাবে না। কে পারবে? আমি হুজুর। কোনো গ্যারান্টি নাই, কারণ কবরে তিনটা প্রশ্ন করা হবে। এই তিনটা প্রশ্নের মধ্যে একটা হলো মার রব্বুকা, জবানটা খুললা কোন আমাদের রবকে, এই আওয়াজ মানি না জোরে কোনকে। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? আরো জোরে বলেন কি? হে যুবক, ওয়া মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল, আপনারা বলেন ওই কবর ভিতরে আমার নবীর কি ছবি দেখাবে না নবী থাকবে? নবীর কি ছবি দেখাবে না বাস্তবে দেখাইব? এই বিশ্বাস আপনারা আসেনি? এই হাত তুলে কোন আছে কি না বলেন না? নবী সশরীরে কবরে থাকবেন। বিয়াদবে রাসূল যারা, তাদের চোখের সামনে পর্দা পড়ে যাবে। এরা নবীকে দেখবে না। কারা দেখবে না? যারা দুনিয়াতে নবীর সঙ্গে গাদ্দারি করেছে, কবরে তারা নবীর দিদার পাবে না। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, একদুলিকা সিদরা কারি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আল্লাহু আকবার, আল্লাহ হুশিয়ার। আরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে কবরে গিয়ে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় রোজার দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়া থাইকা মা বাবার খেদমত দরকার আছে না নাই? কবরে শান্তি পাইতে গেলে দুনিয়ার মধ্যে থাইকা ভালো কাজের দরকার আছে না নাই?